সর্বপ্রথম যে রাশি নিয়ে কথা বলবো তা হলো মেষ রাশি। আপনার দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে আপনাকে কোনো ধরনের দূর দূরত্বের ভ্রমণ এড়াতে হবে, এবং যদি কোনো ধরনের ভ্রমণের প্রয়োজন হয় তবে নিজেকে ডাক্তারি পরীক্ষা করান। এরপরেই যে কোনো যাত্রায় আপনার আর্থিক রাশিফল অনুসারে আপনার রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ না করার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সময়টি আপনার জন্য আর্থিক লাভের প্রবল সম্ভাবনা দেখাচ্ছে, যার কারণে আপনি আপনার পরিচিতদের টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এই সপ্তাহে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব ব্যবহার করুন শুধুমাত্র সংবেদনশীল ঘরোয়া সমস্যা সমাধানের জন্য। তা না হলে অন্যের মনে আপনার সম্পর্কে ভুল ভাবমূর্তি তৈরি হতে পারে। অতএব আপনার পরিবারের সদস্যদের সাথে যে কোনো বিষয়ে কথা বলার সময় আপনাকে সঠিকভাবে আপনার বুদ্ধি দেখাতে হবে। আপনি যদি ব্যবসায় একটি নতুন অংশীদার যোগ করাতে ভাবেন তবে এই সপ্তাহটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, যে তাকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আপনার নিজের উপায়ের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করা উচিত এবং তারপরেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো যাবে। বিশেষ করে এই সপ্তাহের শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু এরপরে আপনি কম পরিশ্রম করেও বেশি নাম্বার পেতে সক্ষম হবেন। উপায়: প্রত্যহ 27 বার ওং ভৈরবে মন্ত্র জপ করুন। এরপর যে রাশি আসছে তা হলো বৃষ রাশি। এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে বাড়িতে বসে বিরক্ত হওয়ার পরিবর্তে আপনার শখগুলি অনুসরণ করতে বা যে কাজগুলি করতে আপনি সবচেয়ে বেশি উপভোগ করবেন সেইগুলি আপনার অতিরিক্ত সময় ব্যয় করা উচিত, কারণ এর মাধ্যমে আপনি নিজেকে অনেকাংশেই চাপমুক্ত রাখতে পারবেন। এর জন্য প্রথম থেকেই সতর্ক থাকুন এবং সামান্য টাকার লোভে কোনো অবৈধ কাজ করবেন না। যদি কোনো সরকারি পদক্ষেপের কারণে বাড়ির অর্থ কোথাও আটকে থাকে তবে এই সপ্তাহে তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এর জন্য আপনাকে আপনার পরিবারের সাথে আলোচনা করতে হবে এবং আপনার সঠিক পদক্ষেপ নিতে হবে। এমন পরিস্থিতিতে অবশ্যই বাড়ির বড়দের পরামর্শের মনোযোগ দিন। এই সপ্তাহে আপনার কাজের ধরন যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা অনেক বড় লোককে আপনার দিকে আকৃষ্ট করবে। বিশেষ করে ব্যবসায়ীরা এতে বেশি লাভবান হতে যাচ্ছেন, কারণ এতে তাদের নতুন বিনিয়োগকারী পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এটি কেবল ভবিষ্যতে ভালো মুনাফা অর্জনে তাদের সহায়তা করবে না, তবে কর্মক্ষেত্রে অন্যদের কাছ থেকে তাদের কাজের প্রশংসাও পাবে। অনেক ছাত্রের আগের কঠোর পরিশ্রম যা তারা বৃথা ভেবেছিল এই সপ্তাহে তা ফল দেবে, কারণ এই সময়ে আপনি আপনার জ্ঞান এবং উপলব্ধি দিয়ে আপনার শিক্ষকদের প্রভাবিত করতে সফল হবেন, যাতে আপনি তাদের সাহায্য পেতে সক্ষম হবেন এবং আপনি আসন্ন পরীক্ষায় ভালো পারফরমেন্স দিতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনি আপনার দাম্পত্য জীবনে কিছুটা একঘেয়েমি অনুভব করতে পারেন। এমন পরিস্থিতিতে বুঝতে হবে যে সময়ের সাথে সাথে প্রতিটি সম্পর্কে পুরনো হয়ে যায়। অতএব আপনার বিরক্তিকর বিবাহিত জীবনে উন্নত করতে আপনাকে আপনার সঙ্গীর সাথে কিছু অ্যাডভেঞ্চার খুঁজে বের করতে হবে। এটি করে আপনি আপনার সম্পর্ক পুনর্নবীকরণ করতে পারেন। উপায়: প্রত্যহ শ্রী সুক্তম পাঠ করুন। এরপর আসছে মিথুন রাশি। এই সময় আপনার মানসিক শক্তি নষ্ট না করে আপনাকে এটিকে চ্যানেলাইজ করতে হবে এবং সেই সমস্ত কাজগুলি করতে হবে যা আপনি দীর্ঘ সময়ের জন্য স্থগিত করেছিলেন। গ্রহের অবস্থানও ইঙ্গিত দেয় যে এই সময়ে আপনার কিছু অবাঞ্ছিত খরচ হতে পারে। যাই হোক, নবম ঘরে শনি থাকার কারণে আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয়গুলির প্রভাব আপনার জীবনে দেখা যাবে না এবং আপনি আপনার স্বাচ্ছন্দ্যের জন্য কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন। তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে অনেক গ্রহের গর্তের কারণে আপনার পারিবারিক জীবনে সুখ ফিরে আসবে, তবে তার আগে আপনার পরিবারের বৃদ্ধির সম্ভাবনা থাকবে। একজন ব্যক্তির বিবাহ বা সন্তানের জন্মের কারণে এই বৃদ্ধি সম্ভব। পরিবারের সঙ্গে একসঙ্গে এই আনন্দগুলো উদযাপন করুন। এই সপ্তাহে আপনার পথে আসা অনেক নতুন অফার আপনার জন্য খুব আকর্ষণীয় হবে, তবে আপনাকে এটাও বুঝতে হবে যে আবেগের বশবর্তী হয়ে যে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয়, বরং বোকামি।
শিক্ষার্থীদের বুঝতে হবে যে শিক্ষা সংক্রান্ত প্রতিটি কাজ সপ্তাহের শেষ পর্যন্ত স্থগিত করা বুদ্ধিমানের কাজ নয়, কারণ এক সপ্তাহ চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। এরপর সময়ের অভাবে সমস্যার সম্মুখীন হতে পারেন। অতএব অলস্যতাকে আপনার উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না এবং বাকি কাজগুলি অবিলম্বে সম্পন্ন করার চেষ্টা করুন। উপায়: প্রত্যহ 14 বার ওং বুধায় নমঃ জপ করুন। এরপর আসছে কর্কট রাশি। মানসিক শান্তির জন্য মানসিক চাপের কারণগুলি সমাধান করুন, কারণ শুধুমাত্র এর মাধ্যমেই আপনি নিজেকে সুস্থ ও উদ্যমী রাখতে সফল হবেন। এই সপ্তাহে আপনার এই মানসিক শক্তির সবচেয়ে বেশি প্রয়োজন হবে। রাহু নবম ঘরে থাকার কারণে আপনি সপ্তাহের প্রথম দিনগুলিতে অনেক উৎস থেকে অর্থ উপার্জনে সম্পূর্ণরূপে সফল হবেন, কিন্তু যারা সময় মতো টাকা ফেরত দেন না তাদের ঋণের টাকা দেওয়া থেকে বিরত থাকুন, না হলে এবারও আপনার টাকা আটকে যেতে পারে। আপনি প্রায়শই অন্যদের কাছে আপনার সামর্থ্যের চেয়ে বেশি প্রতিশ্রুতি দেন, যার কারণে আপনি না চাইলেও সমস্যায় পড়েন। তবে এই সপ্তাহে আপনাকে তা এড়োতে হবে, অন্যথায় আপনি আপনার প্রমাণপত্র হারাতে পারেন। অতএব শুধুমাত্র সেই কাজের প্রতিশ্রুতি দিন যেটি সম্পন্ন করার ক্ষমতা আপনার আছে। তৃতীয় ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সপ্তাহে আপনাকে অনেক দাতব্য কাজে জড়িত থাকতে দেখা যাবে, যার ফল আপনাকে আপনার কর্মজীবনে অগ্রগতিতে সহায়তা করবে। এই সপ্তাহে আপনি শিক্ষার ক্ষেত্রে বিদেশ সফরেও যেতে পারেন। সংক্ষেপে এই সপ্তাহ আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করছে, তাই নিজেকে এবং আপনার পরিবারকে গর্বিত করে কঠোর পরিশ্রম করুন এবং এগিয়ে চলুন। উপায়: প্রত্যহ ললিতা সহস্রনাম পাঠ করুন। এরপর আসছে সিংহ রাশি। দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে আরও বেশি আবেগপ্রবণ হতে চলেছেন। এই কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে। এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক অনেক উত্থান পতনের পর অবশেষে স্বাভাবিক বলে মনে হবে, কারণ সপ্তাহের প্রথম দিনগুলি আপনাকে ভালো ফলাফল নাও দিতে পারে, তবে ধীরে ধীরে আপনি বিভিন্ন পরিচিত থেকে অর্থ পেতে শুরু করবেন। অতএব ভাগ্যের সঠিক সদ্ব্যবহার করে এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয়ের দিকে আপনার প্রচেষ্টা রাখুন। আপনাকে এটি খুব ভালোভাবে বুঝতে হবে যে প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় আসে। অতএব যদি এই সপ্তাহে আপনার পারিবারিক জীবনের পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে তবে সেইগুলিকে আরও খারাপ করার পরিবর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। শনি সপ্তম ঘরে থাকায় অংশীদারিত্বে একটি নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি দুর্দান্ত সপ্তাহ হতে চলেছে, কারণ এটি আপনার এবং আপনার সঙ্গীর জন্য ভালো লাভ বয়ে আনবে। তবে আপনার সঙ্গীর সাথে হ্যান্ডশেক করার আগে সাবধানে চিন্তা করুন, অন্যথায় দুর্বল যোগাযোগের কারণে আপনার মধ্যে বিবাদ হতে পারে। এই সময়ে আপনার মন পড়াশুনোর দিকে নিবদ্ধ থাকবে, যার কারণে এই সময়টি আপনার শিক্ষাক্ষেত্রে অগ্রগতির দিক থেকে আপনার জন্য একটি ভালো সপ্তাহ বলে প্রমাণিত হবে। উপায়: প্রত্যহ 21 বার ওং ভাস্করায় নমঃ জপ করুন। এরপর আসছে কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকারা যাদের বয়স 50 পেরিয়ে গেছে তারা এই সময় কিছু সময়ের জন্য স্নায়ুতন্ত্র এবং হজম সংক্রান্ত তাদের আগের সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন, কারণ একটি ভালো দৈনন্দিন রুটিন অবলম্বন করলে আপনারা এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনি অর্থ লাভ করবেন, তবে আপনাকে আপনার বিনোদনের প্রয়োজনের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে দেখা যাবে, যার কারণে আপনি যখন বুঝতে পারবেন যে গতিতে টাকা আপনার হাত থেকে চলে যাচ্ছে তখন অনেক দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কিছু পরিবর্তনের কারণে এই সপ্তাহে আপনার প্রিয়জনের সাথে আপনার মতভেদ হতে পারে, যার কারণে আপনার সম্মান কমে যাবে এবং আপনাকে আপনার পরিবারের পক্ষ থেকেও উদাসীনতার সম্মুখীন হতে পারে। শনি যখন ষষ্ঠভাবে অবস্থান করে কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মী আপনার নির্দোষতার সুযোগ নিতে পারে, কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি একজন মহিলার সাথে আপনার ক্যারিয়ার সম্পর্কিত আপনার চিন্তা ভাবনা বা কিছু পরিকল্পনা ভাগ করে নিতে পারেন এবং সেগুলি নিজের কাছে না রেখে তিনি সেগুলি অন্য কাউকে বলতে পারেন, যা আপনার সমস্যার কারণ হতে পারে। এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের মনকে পড়ালেখায় ব্যস্ত দেখতে পাবে, যার প্রধান কারণ হতে পারে বাড়িতে কিছু অনুষ্ঠানের আয়োজন করা। যখনই সময় পান সময় নষ্ট না করে নির্জনে গিয়ে পড়াশুনো চালিয়ে যান।
উপায়, বুধবারের দিন গরিব লোকদের খাবার খাওয়া। এরপর আসছে তুলা রাশি। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার ভাগ্যের ওপরে খুব বেশি নির্ভর করবেন না এবং আপনার স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করুন, কারণ আপনিও এটা খুব ভালো করেই বোঝেন যে ভাগ্য নিজেই খুব অলস। অতএব উন্নত স্বাস্থ্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যান। কেতু দ্বাদশ ঘরে বিরাজ করছে, তাই আপনার অর্থ কোথায় খরচ হচ্ছে সেদিকে নজর রাখতে হবে। অন্যথায় আপনি আগামী সপ্তাহে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই এই সময় চোখ কান খোলা রাখুন। এই সপ্তাহে আপনার পরিবারে একটি উৎসব মুখর পরিবেশ থাকবে এবং সমস্ত সদস্যকে খুশি দেখাবে। পরিবারের মানুষের সুখ দেখে আপনার মুখে হাসি ফুটবে এবং আপনি পারিবারিক সুখ অর্জনে সফল হবেন। এমন পরিস্থিতিতে আপনার আরাম আয়েশের কথা ভুলে গিয়ে এই সময় সঠিক সদ্ব্যবহার করা উচিত এবং আপনার কাজে মনোনিবেশ করুন। মনকে নিবদ্ধ রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এই সপ্তাহে শিক্ষার্থীদের সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে, কারণ খারাপ স্বাস্থ্যের কারণে আপনার শিক্ষা উপার্জনের গতি ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আপনাকে এর কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই শুরু থেকেই আপনার স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না। উপায়, মঙ্গলবারের দিন কেতু গ্রহের জন্য যজ্ঞ করুন। এরপর আসছে বৃশ্চিক রাশি। বৃহস্পতির ষষ্ঠভাবে প্রবেশের কারণে এই সপ্তাহে আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে একটু বেশি সতর্ক থাকবেন, যার কারণে আপনাকে আবেগের থেকে ভালো খেতে দেখা যাবে। অতএব আপনার জীবনধারা সুস্থ রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন। এই সপ্তাহটি যে কোনো ছোট ধরনের রিয়েল এস্টেট এবং আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ। এখনই কোনো ধরনের বড় বিনিয়োগ করা এড়িয়ে চলুন এবং যদি তা করা সম্ভব না হয় তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো বড় বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগ করুন শুধুমাত্র একজন সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্যের পরে। এই সপ্তাহে আপনি আপনার কর্মস্থল থেকে তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করবেন, এতে আপনি সাফল্যও পাবেন। সেই প্রেক্ষাপটে পুরনো স্মৃতি মনে পড়বে। ব্যবসার সাথে সম্পর্কিত আপনার রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের ক্ষণস্থায়ী অবস্থানের কারণে এই সপ্তাহে কর্মজীবনে পদোন্নতি অনেক শুভ সুযোগ পাওয়ার কথা রয়েছে, যার কারণে আগে যে পরিস্থিতির অবনতি হয়েছিল এই সময় আবার ট্র্যাকে ফিরে আসবে। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো যাবে। বিশেষ করে এই সপ্তাহের শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু এরপরে আপনি কম পরিশ্রম করেও বেশি নম্বর পেতে সক্ষম হবেন। উপায়, প্রত্যহ 41 বার ওং নমো নারায়ণ জপ করুন। এরপর আসছে ধনু রাশি। আপনি যদি নিয়মিত দৌড়ান তবে শক্ত মাটির ওপরে দৌড়ানোর পরিবর্তে বালি বা নরম মাটিতে দৌড়ুন। শুধুমাত্র জুতো পরেই দৌড়ুন, কারণ এটি আপনার পায়ের উপরে কোনো খারাপ প্রভাব ফেলবে না। এটি আপনার হজম শক্তিকে মজবুত করতে সাহায্য করবে। এর মাধ্যমে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি আপনি আপনার পুরনো যে কোনো সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। আপনি অনেক অপ্রয়োজনীয় জিনিস ক্রয় অতিরিক্ত খরচ হতে পারে। এমন পরিস্থিতিতে কিছু কেনার আগে আপনার কাছে আগের থেকে থাকা জিনিসগুলি ব্যবহার করতে হবে। পরিবারের সদস্যদের সাথে আপনি এই সপ্তাহে কিছু আরামদায়ক মুহূর্ত কাটাতে সক্ষম হবেন। এই সময়ে আপনি আপনার পিতামাতার পুরনো পরিচিতদের সাথে দেখা করা বা তাদের সম্পর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু শোনার সুযোগ পাবেন, যার কারণে আপনার মনে কিছুটা হতাশার অনুভূতি জাগতে পারে। এই সময় তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করাই আপনার জন্য ভালো হবে, তবেই আপনার পরিস্থিতির উন্নতি করতে পারবেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের যদি শিক্ষা বা কোনো বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে তবে সেগুলি সম্পূর্ণভাবে পরিষ্কার করা হবে। বিশেষ করে এই রাশির জাতক জাতিকারা যারা হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স কোম্পানি, সেক্রেটারি, আইন, সামাজিক পরিষেবার সঙ্গে অধ্যয়ন করছেন তাদের কঠোর পরিশ্রম অনুসারে এই সময় প্রচুর সাফল্য পেতে পারেন। অতএব তুচ্ছ বিষয় বা ঘরোয়া বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না এবং শুধুমাত্র আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন। উপায়, বৃহস্পতিবারের দিন গরিব ব্রাহ্মণদের অন্ন। এরপর আসছে মকর রাশি। একটি উন্নত জীবনের জন্য এই সপ্তাহে আপনার স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। এমন অবস্থায় সুস্বাস্থ্যের জন্য হাঁটুন এবং সম্ভব হলে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটুন, কারণ এটি আপনাকে চোখের সব ধরনের সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি দেবে। এই সপ্তাহে লোকেরা আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম লক্ষ্য করবে এবং এর কারণে আপনার কিছু আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে আপনি আপনার পরিবারের ছোট সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সহায়তা পাবেন, যার কারণে আপনি আপনার
মহানুভবতা দেখাবেন এবং আপনার পরিবারকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এর জন্য আপনি পুরো পরিবারকে কোথাও বেড়াতে বা পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সময় কর্মক্ষেত্রে আপনার উপরের দায়িত্ব বোঝা শুরু থেকেই বাড়তে পারে। এটি আপনার কর্মজীবনে অগ্রগতি আনবে, তবে এই নতুন দায়িত্বগুলি আপনাকে কিছুটা মানসিক চাপ দিতে পারে। এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকুন। আগের সপ্তাহে আপনি যে বিষয়গুলি বুঝতে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, এই সপ্তাহে আপনি সেগুলি বুঝতে সম্পূর্ণরূপে সফল হবেন। অতএব আপনার জন্য মনোনিবেশ করা এবং অধ্যয়ন চালিয়ে যাওয়া, আপনার পড়াশোনায় নিজেকে আন্তরিকভাবে নিবেদিত করা আপনার পক্ষে ভালো হবে। উপায়: প্রত্যহ 44 বার ওম মন্দায় নম মন্ত্রের জপ করুন। এরপর আসছে কুম্ভ রাশি। এই সময়ে আপনার স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তন আসবে। ফলস্বরূপ আপনি এই সময়ে একটি জিমে যোগদান করার সিদ্ধান্ত নিতে পারেন। সপ্তাহের প্রথম দিনগুলিতে আপনি অনেক উৎসাহ থেকে অর্থ উপার্জনে সম্পূর্ণরূপে সফল হবেন। কিন্তু যারা সময় মতো টাকা ফেরত দেন না, তাদের ঋণের টাকা দেওয়া থেকে বিরত থাকুন। না হলে এবারও আপনার টাকা আটকে যেতে পারে। অন্যের প্রচেষ্টা আপনার প্রয়োজনীয় সমালোচনা এই সপ্তাহে পরিবারের কিছু সদস্যের সাথে ঝগড়া করতে পারে। অতএব নিজের এই অভ্যেস পরিবর্তন করুন এবং অন্যের কাজের দোষ না খুঁজে তার কাজের প্রশংসা করুন। পেশাদার দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো প্রমাণিত হতে পারে, যার কারণে আপনি আপনার পেশা এবং কর্মজীবনে ভাগ্য এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে আপনার রাশির শিক্ষার্থীরা যে পরীক্ষাগুলির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, সেগুলিতে আরও ভালো ফলাফল পাবেন। কারণ শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী পড়ালেখায় আগ্রহী হবে এবং সে কারণেই তারা সফলতা পাবে। উপায়: শনিবারের দিন শনি দেবতাকে প্রসন্ন করার জন্য যজ্ঞ করুন। সর্বশেষ যে রাশি আসছে তা হলো মীন রাশি। এই সময়ে আপনি শুধুমাত্র আপনার চোখের সঠিক যত্ন নিতে সফল হবেন না, আপনি তাদের উন্নতি করার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। গ্রহের অবস্থানও ইঙ্গিত দেয় যে এই সময়ে আপনার কিছু অবাঞ্ছিত খরচ হতে পারে। আপনি আপনার বিলাসিতা কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন। তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে আপনাকে আপনার সন্তানদের কথায় আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ আপনাকে বুঝতে হবে যে তারা আপনার চেয়ে ছোট হলেও তার মানে এই নয় যে তারা সব সময় ভুল করবে। অতএব এই সপ্তাহে আপনার পক্ষে উপযুক্ত হবে তাদের পরামর্শকে যথাযথ গুরুত্ব দেওয়া এবং তাদের উৎসাহিত করার চেষ্টা করা। এমন পরিস্থিতিতে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই বিশেষজ্ঞ বাবা বা কোনো পিতার পরামর্শ নিন। এই সপ্তাহে বিদেশে গিয়ে আরও পড়াশুনো করার ইচ্ছে অনেক শিক্ষার্থীর মনেই জাগতে পারে। যাই হোক, আপনার পরিবারের সাথে এই ইচ্ছে নিয়ে আলোচনা করার আগে আপনাকে প্রথমে এটি সম্পর্কে নিশ্চিত হতে হবে। এই জন্য এই দিকে প্রচেষ্টা করুন এবং সম্ভাব্য সব উপায়ে এই সম্পর্কে তথ্য সংগ্রহ করুন। উপায়: প্রত্যহ 21 বার ওম গুরবে নমঃ জপ করুন।